এই হচ্ছে ঢাকার শাপলা চত্বর, আর এখন হয়ে গেছে দার্জিলিংয়ের টুরিস্ট প্লেস। আগে এই প্রোফাইলের ভিডিওগুলো দেখুন, যে কোনো ইমেজের বিভিন্ন অংশ সিলেক্ট করে নতুন নতুন অবজেক্ট জেনারেট করছে আর নিজেকে অনেক কুল মনে করছে। এরা তো এই সমস্ত এডিট পিসিতে ফটোশপ বেটা ভার্সনে করে, যার জন্য হাইফাই পিসি দরকার হয়। কিন্তু আমি এগুলো আমার লো ক্লাস মোবাইলে করে দেখাবো, আর স্মুথলি কুল আমরাও হতে পারি। প্রথমে প্লে স্টোরে যাব, লিখবো অ্যাডোবি এক্সপ্রেস আর ইনস্টল করে নেব। যদি এটা খুঁজে না পান তাহলে লিখুন অ্যাডোবি এক্সপ্রেস বেটা, সেম ইন্টারফেস। এবার অ্যাডোবি এক্সপ্রেস ওপেন করছি। তারপর প্রথম লাইনকে একটু বাম দিকে সরালে পাবো ইনসার্ট অবজেক্টস, জেনারেটিভ ফিল। এই কুকুরের উপর ক্লিক করে দিলাম, বাস। এবার গ্যালারি ওপেন হবে। যে ইমেজটি এডিট করতে হবে সেটাকে সিলেক্ট করে দেব। আমি বাংলাদেশের শাপলা চত্বরের একটা ইমেজ সিলেক্ট করেছি। এবার ওপেন হয়ে গেলে একদম নিচে অনেক অপশন পাবো। একটু বাম দিকে সরালে পাবো ইনসার্ট অবজেক্ট। এবার লিখতে হবে কি অ্যাড করতে চাই। আমি লিখলাম ডার্ট রোড। এবার নেক্সটে ক্লিক করব। আপ ডাউন করে ব্রাশকে ছোট বড় করতে পারবো। এবার এরিয়া ঘষে ঘষে সিলেক্ট করে দেবো যেখানে রোড লাগবে। ব্রাশ দিয়ে ঘষা মাজা শেষ হলে ইনসার্টে ক্লিক করে দেবো। এবার কয়েক সেকেন্ডের মধ্যে 3টি ইমেজ দেবে। দেখুন রোড ফাঁকা আর সাজানো গোছানো লাগছে। যেটা পছন্দ হবে শুধু কিপে ক্লিক করে দেবো। আবার কিছু অ্যাড করতে চাই, আবার ইনসার্ট অবজেক্টে ক্লিক করব। এবার লিখবো কি অ্যাড করব। আমি একটি পাহাড়ি পরিবেশ দেব, তাই মিষ্টি সাউথ ইস্ট এশিয়ান মাউন্টেন লিখে নেক্সট করলাম। এবার যে এরিয়া আমি পাহাড়ি পরিবেশ চাই সেখানে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে দিলাম। এবার ইনসার্ট করলাম। এই তিনটার মধ্যে এটাই ভালো লাগছে তাই এটা কিপ করলাম। এবার আমরা চাইলে অবজেক্টকে রিমুভও করতে পারি, যেমন এই বাসটি এখান থেকে সরিয়ে দেবো। তার জন্য নিচের অপশন থেকে রিমুভ অবজেক্টে ক্লিক করে দেবো। এবার যেটা রিমুভ করব তার উপর ব্রাশ করে দেবো। ব্রাশ হলে জাস্ট রিমুভে ক্লিক করে দেবো। হাঁটাও বাসের গাড়ি। বা 3টি ইমেজ দেবে, যেটা পছন্দ সেটাকে কিপ করে দিলাম। আমি চাই একটি নদী অ্যাড করতে, তাই ইনসার্ট অবজেক্টে ক্লিক করে প্রম্পটে লিখলাম রিভার আর নেক্সট করে দিলাম। যদি কোনো শব্দের ইংরেজি না জানা থাকে ভুলে যান তাহলে গুগলে গিয়ে বাংলা টু ইংরেজি করে নেবেন। একটু স্মার্ট হলে আপনিও প্রো খিলাড়ি হয়ে যাবেন। এবার এরিয়াকে ব্রাশ করে দেব। এই এরিয়াতে একটা নদীর মতো কিছু চাই। লুকিং লাইক এ ওয়াও। বাংলাদেশের শাপলা চত্বর না দার্জিলিং ধরতে পারবেন না। যেটা পছন্দ সেটাকে কিপ করে দিলাম। এবার উপরের এই ডাউনলোড চিহ্নে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এবার আর একটা ইমেজ নিলাম। একটু ভালো করে দেখুন, কুল হওয়া কত ইজি। জাস্ট ইনসার্ট অবজেক্টে ক্লিক করে দিলাম। এবার লিখবো কি চাই। আমি এই ঘরটি চেঞ্জ করব, তাই লিখলাম এ মডার্ন হাউস আর নেক্সট করে দিলাম। এবার ব্রাশ সাইজ ঠিক করে ঘরের অংশ ব্রাশ করে দিলাম। এবার ইনসার্টে ক্লিক করে দিলাম। প্রতিবার জেনারেট করে 3টি করে ইমেজ দেয়। আমি এটাকে কিপ করলাম। এবার একটা রাস্তা অ্যাড করব, না হলে বাড়ি যাবে কোথা থেকে। ব্রাশ করে দিলাম কোন সাইডে রাস্তা চাই। এবার ইনসার্ট, এটাই ঠিক আছে, কিপ করে দিলাম। এবার একটা ছোট ডোবা লাগবে আমার, তার জন্য পন লিখে এরিয়াকে ব্রাশ করে দিলাম। তারপর আবার ইনসার্ট করলাম। এবার দেখুন 3টি ইমেজ দিল, কিন্তু একটাও পছন্দ হয়নি। তাই 3টি ইমেজের শেষে মোরে ক্লিক করলাম, তাহলে আরো 3টি ইমেজ জেনারেট করে দেবে। হ্যাঁ, এই শেষেরটা আমার পছন্দ হয়েছে, তাই এটাকে কিপ করলাম। এবার একটা বাঘ অ্যাড করব, তাই এ টাইগার সিটিং হেয়ার লিখলাম আর এরিয়া ব্রাশ করে দিলাম। 3টি ইমেজের মধ্যে প্রথমটাই ঠিকঠাক, তাই এটাকেই কিপ করলাম। এবার আমি চাই এই ডোবার মধ্যে হাঁসেরা সাঁতার কাটবে, তাই ইনসার্ট অবজেক্টে ডাক সুইমিং লিখে দিলাম। তারপর নেক্সট, তারপর ব্রাশ করে দেব। তারপর ইনসার্ট করে দিলাম। প্রথমটাই একটা হাঁস, দ্বিতীয় ইমেজটাই ঠিক আছে, তাই এটা কিপ করলাম। এবার চাই ব্যাকগ্রাউন্ডে একটা পাহাড়ি এলাকা হোক, তাই মিস্ট মাউন্টেন লিখে ব্রাশ করব। একটা অংশ ফাঁকা না থেকে, তাহলে এলোমেলো ভাবে জেনারেট হয়। আমার ঘর একটু সিলেক্ট হয়ে গেছে, তাই হালকা পরিবর্তন হয়েছে ঘরের ছাদের দিকটা। এবার বাম দিকে একটা নদী করে দেব, তাই রিভার লিখে ব্রাশ করছি। জাস্ট মন ছুঁয়ে গেল ইমেজটি। এর মতো জায়গায় ভ্রমণ করলে কলিজে ঠান্ডা হয়ে যেত। এবার উপর থেকে এটাও ডাউনলোড করে নিলাম। এবার আর একটা শেষবার দেখাবো, কারণ ছোট ভিডিও করলে ইউটিউব আবার রাগ করবে। কিন্তু সত্যি বলতে আমিও খুব মজা পাচ্ছি এত সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আগে এই ফাঁকা মাঠের শেষ প্রান্তে একটা পাহাড়ি এলাকা বানাবো। তার জন্য ইনসার্ট অবজেক্টে মাউন্টেন লিখে নেক্সট করে দেবো। এন এরিয়াকে ব্রাশ করে দেবো। এক্সে প্রকার এক ইমেজ দিল, এটাকে কিপ করলাম। এবার মাঠের মধ্যে একটা গ্রাম্য বাড়ি তৈরি করব। ইট বালি সিমেন্ট ছাড়া ব্রাশ করে 2টা বাড়ি বানিয়ে ফেললাম। এবার বাড়ি যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করব। কোনো কন্ট্রাক্টর ছাড়াই লিখে দিলাম ডার্টি রোড, কারণ কাঁচা রাস্তা হলে মানাবে ভালো। এবার এরিয়াতে ব্রাশ করে দিলাম, এটাকে কিপ করলাম। এবার সাইডে একটা খাল বানাবো, তাই রিভার লিখলাম। খাল ইংলিশ জানি নে, ওয়াও খালি পেলাম, তাই প্রথমটাই কিপ করলাম। এবার একটা মেন রোড বানাবো, তাই নিউ রোড লিখলাম, ব্রাশ মাইরা দিলাম।
এবার একটু মানিয়েছে, গ্রামের মাটির রাস্তা মেন রোডে উঠেছে। এবার মেন রোডের সাইডে একটু মডার্ন ঘর বানাবো। এবার এরিয়া ব্রাশ করে দিলাম, ছু মন্ত ছু, একটা ঘর হয়ে যা গেছে। এটাকে কি করলাম, এটার আবার টালিতে সোলার বসানো, সত্যি বড় লোকস। এবার একটা খালের উপর কাঠের সেতু দেবো, না হলে খাল পার হবে কিভাবে। তাই ইনসার্ট অবজেক্টে লিখলাম উড ব্রিজ। সেতু পেলাম, কিন্তু সেতুতে যাওয়ার রাস্তা বোঝা যাচ্ছে না, তাই একটা রাস্তাও বানিয়ে দিলাম। এটাই ঠিক আছে, এটাকেই কিপ করলাম। মাঠ আছে, গরু নেই, কেমন জানি আননা লাগছে, অ্যাড করবো গরু। ইনসার্টে লিখে দিলাম কাও, তারপর এরিয়াকে ব্রাশ করে দিলাম, তারপর ইনসার্ট করে দিলাম। বাহ, চোখের শান্তি, চোখের জ্যোতি বেড়ে গেল। একটা ফাঁকা মাঠ ছিল, এখন কি হয়ে গেল। আমি নিজেও জানতাম না এত সুন্দর ইমেজ তৈরি হয়ে যাবে। প্রমাণ তো পেলেন, কোনো পিসি ফটোশপ কিছুই লাগবে না, মোবাইলে একাই 500। যারা এই কাজ পিসিতে করবেন তারা গুগলে গিয়ে অ্যাডোবি এক্সপ্রেস ওয়েবসাইট ওপেন করে করবেন, কোনো ফটোশপ লাগবে না। আর স্যার একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কন্টেন্ট যদি ভ্যালুয়েবল না মনে হয় সাবস্ক্রাইব করে দিয়েন। কথা হবে বড় ভিডিওতে, ততক্ষণ আলবিদা।